স্বাগতম শিক্ষার্থীরা। ত্রিকোণমিতি পার্ট 3 পূর্বের পাঠ অর্থাৎ পার্ট 2-এ আলোচনা করেছি ত্রিকোণমিতির কোণের পরিমাপের পদ্ধতি। সেখানে দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথম, যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক। এই ধ্রুবককে গ্রীসীয় অক্ষর পাই দ্বারা সূচিত করা হয়। দ্বিতীয়ত, যে কোনো বৃত্তের চাপ দ্বারা সৃষ্ট সম্মুখ কোণ ওই চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। তৃতীয়, এক রেডিয়ান পরিমিত কোণ ধ্রুবক কোণ। এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা যদি প্রথম পার্ট 2টি যাদের দেখা হয়নি তারা অবশ্যই দেখে নিও, তাহলে তৃতীয় পার্টটি বুঝতে সুবিধা হবে এবং ভালোভাবে বুঝতে পারবে। পুরো ভিডিওটি দেখবে। প্রথম ও দ্বিতীয় পার্টের লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটি একটি বৃত্তের ছবি। যে বক্ররেখাটি দেখা যাচ্ছে এটিকে বলা হচ্ছে পরিধি ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস। পরিধি বাই ব্যাস সমান যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটিকে বলা হয় পাই। পাই হলো গ্রিক অক্ষরমালার একটি অক্ষর। পাইয়ের মান 22/7 বা 3.14। এতদূর অবধি তোমাদের ধারণা পূর্বের ক্লাসেই হয়েছে। অতএব এখান থেকে আমরা জানতে পারলাম কি, যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা একটি নির্দিষ্ট সংখ্যা। এই সংখ্যাটিকে পাই দ্বারা সূচিত করা হয়। পাইয়ের মান 22/7 বা 3.14। কিন্তু এখন আমরা এর সম্বন্ধে আরও বিস্তৃত কিছু জানব। এখন আমরা দেখতে পাচ্ছি কি, পাই সমান 22/7। পাই একটি পূর্ণ সংখ্যা, 7 একটি পূর্ণ সংখ্যা, 22/7 অতি অবশ্যই একটি মূলদ সংখ্যা। বা আমাদের পাইয়ের মান আরেকটি যেটি রয়েছে 3.14, এটিও কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু প্রকৃতপক্ষে পাই একটি মূলদ সংখ্যা নয়, পাই একটি ধ্রুবক সংখ্যা। এর মান এখনও গণিতবিদ অবধি সঠিকভাবে জানতে পারেনি। পায়ের মান পরবর্তী মান বা পায়ের একটি মান যেটি ধরা হয় 3.1415 বা 355 বা 113। যাই হোক না কেন, এটি মূলদ সংখ্যা, এটিও মূলদ সংখ্যা। তাহলে পায়ের মান দেখে পাইকে একটু আমরা কিন্তু মূলদ সংখ্যা বলতে পারছি না। কিন্তু গণিতজ্ঞরা পায়ের মান প্রকৃত নির্ণয় করতে পারেননি। তাহলে আমরা পায়ের মান এগুলোকে নিয়ে কেন কাজ করবো? এর প্রশ্ন আসতেই পারে। কিন্তু আমাদের বিভিন্ন অঙ্কের সমস্যার সমাধানের জন্য পাইকে একটি মান না ধরলে সমস্যা আটকে যায়। এই কারণে পায়ের মান ধরা হয় এই চারটির যে কোনো একটি। কিন্তু সুবিধার্থে, গণনার সুবিধার্থে 22/7 বা 3.14ই ধরা হয়। যখন কোনো নিখুঁত ক্যালকুলেশন বা নিখুঁত গণনার দরকার হয় তখন এই দুটি মান ব্যবহার করা যেতে পারে। তবে সাধারণত এখানে আমরা ব্যবহার করব 22/7 বা 3.14।
এখন আমরা এখানে একটি সূত্র পেতে পারি, যদি পরিধি সমান সি ধরা হয়। সি ধরার কারণ সার্কামফারেন্সের মানে হলো পরিধি, অর্থাৎ পরিধির ইংরেজি শব্দ সার্কামফারেন্স। সেই সার্কামফারেন্সের প্রতিপক্ষ সি নেওয়া হয় এবং ব্যাসকে নেওয়া হলো 2 আর, যেখানে আর সমান ব্যাসার্ধ। অতএব পরিধি বাই ব্যাস সমান পাই, এটি আমরা জেনেছি ধ্রুবক সংখ্যা। এখান থেকে সি ব্যাসের মান বসিয়ে দিই 2r সমান পাই, বা সি ইজ ইকুয়াল টু 2 পাই আর। এখন আমরা পরিধি নির্ণয়ের সূত্র যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, এটিকে আমরা ফর্মুলা হিসাবে গ্রহণ করব, বা এটি হলো একটি ফর্মুলা যেখানে সার্কামফারেন্স বা পরিধি নির্ণয় করা যাবে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে কোনো বৃত্তের চাপ দ্বারা সৃষ্ট সম্মুখ কোণ ওই চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এপিবি চাপ বৃদ্ধি পাচ্ছে, এ ও বি কোণও বৃদ্ধি পাচ্ছে। এ ও বি কোণ এপিবি চাপের সম্মুখ কোণ। এখন অন্তিম বৃদ্ধিতে দেখা গেল বি বিন্দু এই বিন্দুর সাথে মিশে গেল এবং এই অবস্থায় কোণের পরিমাপ হলো পূর্ণ কোণ বা 360 ডিগ্রি কোণ। সম্মুখ কোণ x ডিগ্রি উৎপন্ন L1 বাই L2 সমান x1 বাই x2। একটু ছবি আঁকি। এটি বৃত্ত ও কেন্দ্র, মনে করি এ পি বি চাপের দৈর্ঘ্য L1, এ পি বি চাপের দৈর্ঘ্য L1 এবং এই L1 চাপের জন্য কেন্দ্রে কোণ যে উৎপন্ন করে সেটিকে বলা হচ্ছে x1। অতএব এ ও বি কোণ সমান x1 ডিগ্রি। আবার আরেকটি চাপ নেই, মনে করা যাক সি কিউ ডি x2 কোণ উৎপন্ন করে। সি কিউ ডি চাপের দৈর্ঘ্য L2 এবং সি কিউ ডি কোণ x2 অর্থাৎ x2 ডিগ্রি। অতএব এখান থেকে আমরা বলতে পারছি বৃত্তচাপের দৈর্ঘ্যের সহিত কেন্দ্রে উৎপন্ন কোণ সমানুপাতিক। পরবর্তী আলোচনা করব রেডিয়ান কোণ, ধ্রুবক কোণ।
এক রেডিয়ান একটি ধ্রুবক কোণ। এটি প্রমাণের জন্য প্রথমত আমরা একটি বৃত্ত আঁকি। ও বৃত্তের কেন্দ্র, ও এ ব্যাসার্ধ। যেহেতু এক রেডিয়ান কোণ ধ্রুবক প্রমাণ করব, অতএব আমরা এমন একটি বৃত্তচাপ নেব যেটির দৈর্ঘ্য ব্যাসার্ধ, অর্থাৎ যেটি উৎপন্ন হবে, যে কোণটি উৎপন্ন হবে সেই কোণটির পরিমাণ এক রেডিয়ান আমরা বলতে পারবো। অতএব এ পি বি একটি বৃত্তচাপ নিলাম, ও বি যোগ করলাম। এখান থেকে আমরা কি বলতে পারছি? এ পি বি চাপের দৈর্ঘ্য সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য, এবং এ ও বি কোণ সমান এক রেডিয়ান। আমরা আগেই দেখলাম এবং জ্যামিতি থেকেও জানি, যে কোনো বৃত্তের বিপরীত দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। অতএব এখানে রেডিয়ানের সমান ধ্রুবক কোণ দেখানোর জন্য আমাদের কমপক্ষে আরও একটি কোণ নেওয়া প্রয়োজন। তাহলে আমাদের এই কোণটি হলো এক রেডিয়ান বা এই কোণটির মান। এবার আমরা এমন একটি কোণ নেব যেটি মান আমরা জানি। এখন আমরা নিতে পারি পরিধি দ্বারা উৎপন্ন কোণ। অতএব আমরা আরেকটি চাপ নিচ্ছি, এ পি বি কিউ এ, অর্থাৎ পুরো চাপ এ পি বি কিউ, এখানে এসে শেষ হলো এ। বৃত্তচাপ দ্বারা কোণ যেটি হবে সেটির মান 360 ডিগ্রি বা 4 সমকোণ। 4 সমকোণকে আমরা লিখব 4 এটির দৈর্ঘ্য হলো পরিধি। পরিধির পরিমাপ। আবার এপি বি কিউ চাপ দ্বারা সৃষ্ট কোণটির মান, অর্থাৎ ও বিন্দুতে পরিধি দ্বারা সৃষ্ট কোণের মান সৃষ্ট চার সমকোণ। অতএব আমরা সূত্রানুসারে কি লিখতে পারি? এ ও বি কোণ নিচে লিখছি পরিধি দ্বারা সৃষ্ট কোণ এই কোণ চাপের দ্বারা সৃষ্ট এপি বি চাপ, এবং পরিধি দ্বারা সৃষ্ট কোণ কার দ্বারা সৃষ্ট? পরিধি দ্বারা। এবার এখান থেকে আমরা যা লিখতে পারি, বা এ ও বি কোণকে আমরা বলছি এক রেডিয়ান, পরিধি দ্বারা সৃষ্ট কোণ 4 সমকোণ, এপিবি চাপের দৈর্ঘ্য আর, পরিধির দৈর্ঘ্য 2πr। এখানে আমরা ব্র্যাকেটে লিখি পরিধি
সমান 2πr, এটি আমরা আগে জেনেছি। অতএব এখান থেকে আমরা 1 রেডিয়ান সমান আর কেটে দিতে পারি। 4 সমকোণ কি দিকে নিয়ে এলাম, 2π, দুই একে 2, 2 দুগুণে 4, বা 1 রেডিয়ান সমান 2/π সমকোণ। এখন এটি যদি আমরা বজ্রগুণন করি তাহলে আমরা লিখতে পারবো পাই রেডিয়ান সমান 2 সমকোণ। এখান থেকে রেডিয়ানের সঙ্গে সমকোণের সম্পর্ক পাই, আবার সমকোণের সঙ্গে ডিগ্রির সম্পর্ক পাই। অতএব এটিকে আমরা যদি 1 নম্বর সমীকরণ বলি, আমাদের জানি 1 সমকোণ সমান 90 ডিগ্রি, এটিকে 2 নাম্বার বলি। 1 ও 2 একত্রিত করে লিখতে পারি পাই রেডিয়ান, রেডিয়ানের চিহ্ন আমরা জানি সি, 2 সমকোণ সমান 1 সমকোণ সমান 90 ডিগ্রি, অতএব 2 সমকোণ 2 × 90 ডিগ্রি। আরেকবার যদি লিখি পাই রেডিয়ান সমান 2 সমকোণ সমান 180 ডিগ্রি। অতএব ত্রিকোণমিতির মূল যেগুলো বিষয় সেগুলো আমরা শিখে ফেললাম। এর পরবর্তী ক্লাসে সমস্যা নিয়ে আলোচনা করব।